আজ অনেক দিন পরে আমরা কিয়ামতের আলামত অ্যাকচুয়ালি কোরআন থেকে কোনো ভিডিও দেখব, ইসলামিক কোনো ভিডিও দেখব। অনেক দিন হয়ে গেছে মাঝখানে, এবং সেই ইসলামিক ভিডিওর মধ্যে কিয়ামতের আলামত বেশ পছন্দের, কারণ অনেক কিছু ভবিষ্যৎবাণী যেগুলো মিলে গিয়েছে এবং ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলো এখনো মিলতে বাকি রয়েছে, এগুলো জানতে ভালো লাগে। যে সত্যি ভবিষ্যৎ কার না জানতে ভালো লাগে, এবং সেখানে যদি সারা বিশ্বের ভবিষ্যৎ হয়, সারা মানব জাতির ভবিষ্যৎ হয়, পৃথিবীর ভবিষ্যৎ হয়, সেইখানে তো আলাদা করে কিছু বলার নেই, প্রত্যেকেরই জানার ইচ্ছা থাকবে। তো সেই জায়গায় আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা অধুনা ঘটে যাওয়া যে সিরিয়া যে তাখতা পালট হয়েছে সেই ঘটনাকে নিয়েই, এবং টাইটেলটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমনের জন্য প্রস্তুত হচ্ছে দামাস্ক। তো কিয়ামতের আলামত ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অবশেষে স্বৈরাচার মুক্ত হলো সিরিয়া, আর এরপর থেকে নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই ভূমিটি। ইসলামের ইতিহাস ও ভবিষ্যৎ জুড়ে এমনকি কিয়ামতের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামতও ঘটবে এই পবিত্র ভূমিতে। আর ধীরে ধীরে এই অঞ্চলটি প্রস্তুত হচ্ছে কিয়ামতের আলামত প্রকাশ করার জন্য, যার অন্যতম একটি হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম এই সিরিয়ার দামেস্কের উমাইয়াদ মসজিদেই ফিরবেন। বর্তমান সিরিয়া, জর্ডান ও সম্পূর্ণ ফিলিস্তিন নিয়ে গঠিত আশ-শাম বা বিলাদ আশ-শাম, যাকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন। আর খুব শীঘ্রই সিরিয়ার দামেস্কের উমাইয়াদ মসজিদের সাদা মিনারের পাশেই পৃথিবীতে ফিরে আসবেন ঈসা আলাইহিস সালাম। বিভিন্ন হাদিসে বর্ণনা থেকে জানা যায় ঈসা আলাইহিস সালামের আসার আগেই ইতোমধ্যেই ইমাম মাহদী ও দাজ্জাল পৃথিবীতে চলে আসবে। মুসলিমদের একটা বড় অংশ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে অনেকটা কোণঠাসা হয়ে যাবে। ইমাম মাহদী ও তার সৈন্যরা দামেস্কের ভেতরে অবস্থান করবে, আর দামেস্কের বাইরে দাজ্জাল ও তার সেনারা ঘিরে রাখবে। রাতে ইমাম মাহদী সিদ্ধান্ত নেবেন যে এভাবে আর বসে থাকবে না মুসলিমরা, সরাসরি দাজ্জালের মোকাবেলা করবে এবং পরদিন দামেস্কের দরজা খুলে দেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরদিন সকালে মুসলিমরা ইমাম মাহদীর পেছনে ফজরের নামাজের জন্য দাঁড়াবেন, ইকামাত দেয়া হবে। এরপরই হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে যাবে, এতটাই অন্ধকার যে একজন মানুষ নিজের হাতটাও দেখতে পাবে না। সে সময় দামেস্কের সাদা মিনারের পাশে দুজন ফেরেশতার কাঁধে ভর করে ফিরে আসবেন ঈসা আলাইহিস সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন হবে সেই দিনটি যেদিন তোমাদের ইমাম তোমাদের মধ্যে থাকবে এবং ঈসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে থাকবে। কেউ হয়তো বলে দিবে না, কিন্তু সেখানে উপস্থিত সবাই বুঝে ফেলবেন যে ঈসা আলাইহিস সালাম আবার ফিরে এসেছেন পৃথিবীতে। তিনি মুসলিমদের চোখের পানি মুছে দিবেন, তাদের জান্নাতের সুখবর দিবেন। তখন ইমাম মাহদী সরে গিয়ে ঈসা আলাইহিস সালামকে নামাজের ইমামতি করার অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, ইকামাত আপনার জন্য দেয়া হয়েছে, আপনি নামাজ পড়ান, আমি এসেছি অন্য উদ্দেশ্যে। এই বলে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনেই ফজরের নামাজ আদায় করবেন, অর্থাৎ আল্লাহর একজন নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। আর এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের সম্মানিত করা হয়েছে। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম বলবেন দামেস্কের দরজা খুলে দিতে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, সে গলে যেতে থাকবে, যেমন পানির মধ্যে লবণ গলে যায়। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন আর সবার সামনে হত্যা করবেন। দাজ্জালের অনুসারীদের তিনি বলবেন, এ যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কিভাবে হত্যা করলাম। কোন কোন বর্ণনায় আছে এরপর তিনি 7 বছর শাসন করবেন। অনেক আলেমের মতে হাদিসে বর্ণিত দামেস্কের সাদা মিনারটি হচ্ছে উমাইয়াদ মসজিদের সাদা মিনার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করেন তখনও দামেস্কে কোনো সাদা মিনার ছিল না, কিন্তু এখন আছে। আর অনেক দূর থেকেই উমাইয়াদ মসজিদের সাদা মিনারটি দেখা যায়। সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ক দখল করে এই মসজিদেও উল্লাস করেন, আর এই উল্লাসের পেছনে দুইটি কারণ থাকতে পারে। এক, তারা স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে, আর দুই, এই মসজিদটি এখন পুরোপুরি প্রস্তুত ঈসা আলাইহিস সালামের আগমনের জন্য। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। আচ্ছা, এই যে ভিডিওটা দেখলাম এবং দেখার পরে এর আগে অ্যাকচুয়ালি অনেকগুলো আমরা দেখেছি পরপর বেশ কায়ামতের আলামত যেগুলো ছিল, তো আজকেও আমরা সেটা দেখলাম। এবং অধুনা যেটা হয়েছে, সিরিয়ায় আক্রমণ করা হয়েছে,
এবং সেখানকার শাসককে স্বৈরশাসককে সরানো হয়েছে। এই ঘটনার পরে এবং এখন যে উল্লাস চলছে সেখানে, সেটার মাধ্যমে কি এটাই প্রকাশ পায় না যে আমরা আগামী দিনে আসতে চলেছে যে সমস্ত আলামতগুলো তার মধ্যে একটা ঘটতে চলেছে। কারণ এইটা ঘটে যাওয়ার পরে ওখানে যে যে বর্ণনা দেওয়া আছে, ওখানে যে মিনারটা থাকবে, হুমায়ুন যে মসজিদ, সেখানে যে মিনার থাকবে সাদা, সেটা একসময় ছিল না, পরবর্তী সময় হয়েছে। সেটা যখন দেখা দিয়েছে তার মানে এই ঘটনাটাও ঘটবে। এবং সেই ঘটনায় যেটা আমরা জানতে পারলাম, ইমাম মেহেদী আসবে এবং সাথে দাজ্জালের যুদ্ধ হবে তার সাথে, এবং মুসলিমরা প্রায় কোণঠাসা হয়ে পড়বে। দামাস্কে তারা ওই জায়গাটায় তারা আশ্রয় নেবে এবং একটা সকালবেলা বা মানে সকালবেলা ফজর মনে হয়, ভোরবেলা মনে হয় যত সম্ভব, তো সেই নামাজের সময় তারা বাইরে আসবে, গেটটা খুলে দিয়ে বাইরে আসবে এবং সেখানে তারা নামাজ পড়তে যাবে। এই সময় অন্ধকার হয়ে আসবে, এতটাই অন্ধকার যে কেউ কিচ্ছু দেখতে পাবে না, নিজের হাতটাও দেখতে পাবে না। এই সময়ে দুজন ফেরেশতার ঘাড়ে চড়ে ঈসা আলাইহিস সালাম সেখানে আসবেন। যদিও কাউকে বলা হবে না যে তিনি আসছেন, কিন্তু সবাই বুঝতে পারবে, অস্তিত্ব সবাই বুঝতে পারবে। এবং সেখানে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম কি করবেন, যে ইমাম মেহেদী যে নামাজটা পড়াবেন তার পিছনে দাঁড়িয়ে সবার সাথে, মুসলিম উম্মাদের সাথে দাঁড়িয়ে সেখানে নামাজ পড়বেন। এবং ইমাম মেহেদী যেহেতু তাকে বলবেন যে আপনি নামাজটা পড়ান, কিন্তু উনি বলবেন না, আমি একটা বিশেষ কারণে এসেছি। এবং সেই কারণটা আমরা সবাই জানি যে ভিডিওটার মাধ্যমে জানতে পাচ্ছি যে দাজ্জালকে তিনি হত্যা করার জন্য এসেছেন এবং সেটা তিনি করবেন। এবং একটা শান্তি প্রতিষ্ঠা করে তিনি 7 বছর আরো শাসন ব্যবস্থা তিনি চালাবেন। হত্যা করার পরে 7 বছর আরো শাসন করবেন। এবং এইভাবে যে আলামত সেটা দেখা দেবে। পৃথিবীর সময় যে ঘনিয়ে আসছে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি। তবে আমরা যেটুকু গ্রাউন্ড খবর যেটুকু পাচ্ছি, সেখানে আমরা কিন্তু যদি দেখি, এই ভিডিওটা বাদ দিয়ে যদি দেখি, সেখানে কিন্তু ইসরায়েলও হানা দিয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। প্রথমে সবাই মানে উৎসাহিত হয়েছিল যে সেখানে স্বৈরশাসনের পতন ঘটেছে। সেখানে ইরান অ্যাকচুয়ালি তখন হতো কি, ইরানের যে সমস্ত অস্ত্রশস্ত্র ছিল সেগুলো যে হামাস, হিজবুল্লাহ, এদেরকে কিন্তু এই সিরিয়ার মাধ্যমে পাঠানো হতো, কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন ইসরায়েল ব্লক করে দেবে। যার ফলে হবে কি, ইসরায়েলে যারা যে শক্তি একটু কি বলবো চাপে রেখেছিল, সেই শক্তিগুলো কিন্তু ইরানের থেকে সাহায্য পাবে না। এই পরিবেশটা কিন্তু সৃষ্টি হয়েছে। এবং কতদূর কি হয় না হয় সেটা দেখার গ্রাউন্ড যে রিয়ালিটি, আমি সেটা তোমাদের শেয়ার করলাম এবং তোমরাও সেটা জানো। হয়তো এই ঘটনাটাই সেই ঘটনা নয়, হতে পারে আগামী দিনে সেটা হবে, এখনো হয়তো সেই ঘটনা আসতে পারেনি যেটা আজকে ভিডিওতে আমরা দেখলাম। হয়তো নয়, আবার হয়তো হতেও পারে, আমরা সঠিকভাবে কিছুই বলতে পারবো না। তবে একটা সময় আসবে যখন এগুলো ঘটবে। যাই হোক, ভিডিও কেমন লেগেছে তোমাদের জানাবে এবং তোমাদের মন্তব্য এই বিষয়ে জানতে চাই যে তোমরা কি ভাবো। কারণ যে পরিস্থিতি বা গ্রাউন্ড রিয়ালিটির সাপেক্ষে এই আজকের যে ভিডিও, সেটার সঙ্গে মিল রেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানাবে। তো কেমন লেগেছে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।